আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সিমের বিচিগুলা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আজকে আয়ের মাছ দিয়ে সিমের বিচি দিয়ে কষা কষা করে রান্না করব। মাছগুলো ধোয়া হয়ে গেছে। আমি এখন সিমের বিচিগুলো ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি। আমি 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ টমেটো সস দিয়ে আমি ভালোভাবে মাছগুলো মাখিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। আমার মাছ মাখানো হয়ে গিয়েছে। আমি এখন এটা রেস্টে রাখবো। আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিয়েছি। 2 টুকরা রসুন কুচি দিয়ে আমি এটা হালকা ভেজে নেব। ভেজে আমি সিমগুলাও হালকা একটু ভেজে নেব। বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য হালকা ভাজবো। আমি এখন উঠিয়ে নেব। আরও 2 টেবিল চামচ আমি সরিষা তেল দিয়ে 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখন এটা বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো ঢেলে দিব। তাতে একটু পানি দিয়ে দেব। হালকা একটু নেড়ে আমি এখন সিমের বিচিগুলো দিয়ে দেব। আমি এখন কিছুক্ষণ ঢেকে দেব। কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, আমি এখন সেটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। লবণটা একটু কম কম মনে হচ্ছে, আমি একটু লবণ দিয়ে একটু ঝাঁকিয়ে দিলাম। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার আয়ের মাছ কষানো। আমি এখন সার্ভিং ডিশে বেড়ে ফেলবো। দেখতে অনেক লোভনীয় লাগছে এবং খেতেও অনেক মজা হয়েছে। এভাবে সিমের বিচি দিয়ে আয়ের মাছ কষা কষা করে ভুনা করলে খেতে অনেক মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।